নমস্কার, গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘোষণা ইতিমধ্যে হয়ে গিয়েছে। দু দফাতে এই ইলেকশন সংগঠিত হবে। এমসিসি লাগু হয়ে গেছে। বর্তমানে চিফ ইলেকট্রাল অফিসার সমস্ত ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার বা ডিএমদের উদ্দেশ্যে টোটাল যে ইলেকশন পিরিয়ডে যে চার্ট বা প্ল্যানিং চার্ট সেটা কিন্তু শেয়ার করা হয়েছে। কিছু কিছু জেলা কবে থেকে এই ট্রেনিং শুরু হবে, অর্থাৎ পোলিং পার্সোনালদের সহ একদম যারা আধিকারিক আছেন তাদের ট্রেনিং কবে থেকে শুরু হবে, সম্পূর্ণ তথ্য একদম অর্ডার আকারে প্রকাশিত হয়েছে। বিস্তারিত তথ্য আপনাদের সামনে শেয়ার করব। ভিডিও শুরু করার আগে চ্যানেল যারা নতুন তাদের বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন। অর্ডারটি 19 তারিখে প্রকাশিত হয়েছে। দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারদের উদ্দেশ্যে করা হয়েছে। সমস্ত জেলার সাবজেক্টে বলা হয়েছে ট্রেনিং অফ পোলিং পার্সোনাল অ্যান্ড মাইক্রো অবজারভার ফর জেনারেল ইলেকশনস ফর WBLA 2026 রিগার্ডিং। প্রথমেই বলা হয়েছে প্রথম র্যান্ডমাইজেশন অফ পোলিং পার্সোনালদের ডেট একদম ওভার হয়ে গেছে। যদি কোনো জেলা এখনো পর্যন্ত না করে থাকে ইমিডিয়েটলি সেগুলো কমপ্লিট করতে হবে। প্রথম ট্রেনিং কমপ্লিট হওয়ার পর ওয়ান ট্রেনিং উইল বি অর্গানাইজ ফর অল রেস্ট পার্সোনেল ক্যাটেগরাইজ অ্যাট দ্য রেসিং সাবডিভিশন অ্যাজ পার অ্যাটাচ শিডিউল। তারপরে ওয়ান স্পেশাল হ্যান্ডস অন ট্রেনিং হবে কি ইভিএম এবং ভিভিপ্যাটের উপরে, যেগুলো থাকবে প্রিজাইডিং অফিসার অ্যান্ড ফার্স্ট পোলিং অফিসার। এবং মক ড্রিল অন ইভিএম অ্যান্ড ভিভিপ্যাট মাস্ট বি হেল্ড ফর প্রিজাইডিং অফিসার। তারপরে বলেছে আফটার টু র্যান্ডমাইজেশন অফ পোলিং পার্সোনাল সেকেন্ড ট্রেনিং উইল বি হেল্ড পার্ট ওয়াইজ অলসো ফর দ্য রিজার্ভ পার্সন। মাইক্রো অবজারভারদের দুটো ট্রেনিং হবে এবং এই ট্রেনিংটা কন্ডাক্ট করা হবে জেনারেল অবজারভারের ডিরেকশনে। এছাড়া বলা হয়েছে ফার্স্ট পোলিং অফিসার বা প্রিজাইডিং যারা আছেন তাদের কিন্তু ট্রেনিংটা সম্পূর্ণ একদম সারা দিনব্যাপী হবে এবং যাবতীয় ডিসকাশন সেখানে হবে। দ্য ম্যাটার প্রভিশন অফ দ্য পোস্টাল ব্যালট ইডি উইল বি অলসো ডিসকাসড। এছাড়া বলা হয়েছে বেটার ইন্টারাকশন অ্যান্ড পার্টিসিপেশনের জন্য সমস্ত ট্রেনিংটা 40-50 জন ব্যক্তি ছোটো ছোটো গ্রুপে করতে হবে। প্রিজাইডিং অফিসার বা ফার্স্ট পোলিং অফিসার যারা আছেন তাদেরকে প্রিজাইডিং অফিসারের যে হ্যান্ডবুক, প্রিজাইডিং অফিসারের চেকলিস্ট এবং ডু অর ডোন্ট যে তালিকাটা থাকবে সেটাও কিন্তু প্রোভাইড করা হবে। এছাড়া আরও অনেক বিস্তারিত তথ্য এই চিঠিতে দেওয়া হয়েছে, যেমন এছাড়া ভিডিওগ্রাফি, মপ আপ ট্রেনিং ফর অ্যাবসেন্টিদের জন্য, পোস্টাল ব্যালট এবং ইডিসি ব্ল্যাঙ্ক ফর্ম 12 এবং 12A সবটাই কিন্তু ডিসকাস করতে হবে। এবং 3 নম্বর পাতাতে ফ্যাসিলিটেশন সেন্টার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে এবং দ্য ডিউটি অফ দ্য পোলিং পার্সোনাল অ্যাট পিবি ফ্যাসিলিটেশন সেন্টার। ফার্স্ট পোলিং অফিসার এপিকটা আইডেন্টিফাই করবে, তাছাড়া অন্য একটা ডকুমেন্ট আইডেন্টিফাই করার জায়গা থাকবে। সেকেন্ড পোলিং যে অমোচনীয় কালি সেটা কিন্তু দেবে। থার্ড পোলিং কাজ থাকবে উইল ইস্যু পোস্টাল ব্যালট 13A, 13B, 13C অ্যান্ড 13D। এপিক যাচাইয়ের পর 13A-তে অ্যাটেস্টেড করা হবে এবং অ্যাটেস্টেড করার পর পোস্টাল ব্যালট নিয়ে ভোট কক্ষে প্রবেশ করে যার নিজের পছন্দের প্রার্থীকে এক্স এই ক্রস চিহ্ন করে ভোট দিতে হবে। এছাড়া কর্মীদের 13B বা 13A যে ফর্মটা থাকবে সেখানে পোস্টাল ব্যালটের নাম্বারটা লিখতে হবে। ভোট দেওয়ার পর সেই ব্যালটটি 13B ফর্মে ভরে খামটা বন্ধ করে দিতে হবে। এরপর সিল করা 13B এবং 13A-কে একদম 13Cর সঙ্গে রাখতে হবে এবং সিল করে সেগুলো ড্রপ বক্সে ফেলে দিতে হবে। প্রতিটি দলের রিপ্রেজেন্টেটিভরা সেখানে উপস্থিত থাকবেন। টোটাল প্রক্রিয়াটা ভিডিওগ্রাফির মাধ্যমে সম্পন্ন হবে। শেষে বলা হয়েছে ইডিসিগুলো একদম সেকেন্ড র্যান্ডমাইজেশনের পরই পোলিং পার্সোনালদের হাতে দিতে হবে। আনডিস্ট্রিবিউটেড ইডিসি মাস্ট বি ডিস্ট্রিবিউটেড অ্যাট রেসপেক্টিভ ডিসি অন P-1 ডে। অবন্টিত ইডিসি যেগুলো থাকবে সেগুলোকে P-1 ডেতে ডিসিতে ডিস্ট্রিবিউট করে দিতে হবে। এই ছিল চিফ ইলেকট্রাল অফিসারের সমস্ত নির্দেশিকা। এই নির্দেশিকার জেলার যারা ইলেকট্রাল অফিসার বা ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার আছেন তারা কিন্তু একদম অর্ডার বের করতে লেগেছে। ট্রেনিংয়ের শিডিউলও সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়েছে। দেখুন পূর্ব মেদিনীপুরের অর্ডার, সেখানে ফার্স্ট ট্রেনিং অফ পোলিং পার্সোনাল, হ্যান্ডস ট্রেনিং, প্রিজাইডিং অফিসার, ফার্স্ট পোলিং অফিসার এবং মক ড্রিল ফর প্রিজাইডিং অফিসার 27, 28, 29, 4, 5 এবং 16 তারিখ এই ডেটগুলো দেওয়া হয়েছে। ট্রেনিংয়ে যারা অংশগ্রহণ করবে তাদের নামও তুলে ধরা হয়েছে। একইভাবে দার্জিলিংয়ের জন্য সমস্ত ট্রেনিংয়ের শিডিউলও এখানে দিয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি হুগলি জেলার ক্ষেত্রে সমস্ত ট্রেনিংয়ের শিডিউলও এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রপোজ ডেট এবং টাইমও এখানে মেনশন করা আছে। যাই হোক, একে একে সমস্ত জেলার ট্রেনিংয়ের শিডিউল বের করবে। ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সামনে শেয়ার করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।